টানা চতুর্থ দিনের মতো উত্তরাঞ্চলের ৩ জেলার দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, বাস চলাচল বন্ধে পূজার ছুটিতে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে কিনা জানাবেন। সানি, আসলে বাস শ্রমিকদের অন্যায্য দাবির প্রেক্ষিতে অভিযোগ এনে মালিক পক্ষ তারা তাদের বাস চলাচল বন্ধ করেছে। চতুর্থ দিনের মতো এই যে পরিবহনের যে অবস্থা, ঢাকা রুটে বাস চলছে না, যার কারণে আসলে পূজার ছুটিতে আসলে যে ভোগান্তিতে বেড়েছে, যারা রাজশাহীতে কর্মরত ছিলেন বা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন, তারা ফিরতি পথে আসলে ভোগান্তিতে পড়েছে, যার কারণে অন্যান্য যে সমস্ত বাস এবং ট্রেন রয়েছে সেগুলো নিয়ে চাপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। আমরা একটু আপনাকে পেছনে দেখাই, শিরোলের এই জায়গাটিতে কিন্তু ঢাকা বাস স্ট্যান্ড, এবং এই ঢাকা বাস স্ট্যান্ড থেকে যে সমস্ত পরিবহনগুলো আসলে ঢাকা রুটে চলে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর হয়ে, সেগুলো কিন্তু আসলে 4 দিন থেকে বন্ধ রয়েছে। যদি আসলে আগস্ট থেকেই আসলে নানাভাবে শ্রমিকরা দাবি তুলেছিলেন তাদের মজুরি বৃদ্ধিতে, এবং সেই মজুরি বৃদ্ধির দাবি কয়েক দফা, প্রায় 5 দফা কিন্তু পরিবর্তন হয়েও সেটি আসলে শ্রমিক যারা ছিলেন তারা সন্তুষ্ট প্রকাশ করতে পারেননি। তারা যেটি বলেছেন যে একতা পরিবহনের যে বেতন স্কেল বা যেইভাবে আসলে তারা পরিশোধ করে থাকেন সেইটি করতে হবে। সেই প্রেক্ষিতে আসলে মালিকরা সেটি 23 সেপ্টেম্বর সেটি করেছিলেন। পরবর্তীতে 24 সেপ্টেম্বর কিন্তু আসলে যারা শ্রমিকরা ছিলেন সেটি আবারও বয়কট করে তারপরে তারা আসলে ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকা রুটে যে সমস্ত বাসগুলো চলাচল করে, তারা যে কোনো জায়গায় যাত্রী উত্তোলনের যে ব্যাপারটি সেটি দাবি করে বসেন। এবং একই সাথে যারা বাস মালিকরা ছিলেন তারা বলেছেন যে এটি তাদের সেবার পরিপন্থী, এবং এখানে আসলে তারা বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মরত নারীরা রয়েছেন তাদের জন্য আসলে এটা নিরাপত্তা ঝুঁকি। কেননা 5 আগস্টের পরে রাজশাহী ঢাকা রুটেই কিন্তু একটি ঝাউলি বা লোকাল গাড়িতে কিন্তু গণধর্ষণের অভিযোগ উঠেছিল। এখানে কিন্তু বেশ কয়েক দফায় নাটোর, বনপাড়া বা সিরাজগঞ্জ রোড, সেগুলো নিয়ে কিন্তু আসলে ডাকাতির অভিযোগ উঠেছে, ডাকাতি হয়েছেও। তো সেই জায়গাটা থেকে মালিক পক্ষ যেটি মনে করেছেন যে তাদের এই দাবিটি অন্যায্য, এবং এই দাবি হলে আসলে যে সেবা, সেই সেবাটি আসলে তারা নিশ্চিত করতে পারবেন না, এবং এর প্রেক্ষিতেই কিন্তু আসলে তারা বাসটি বন্ধ করে, এবং এই চতুর্থ দিনের মতো বাস বন্ধ রয়েছে, এবং এর ফলে আসলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং অতিরিক্ত যে খরচ তাদের হচ্ছে সেটি তাদেরকে বইতে হচ্ছে। তো সানি, এই ছিল রাজশাহী ঢাকা বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।